রাজ্যের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরির কাজ শুরু করল সিলেবাস কমিটি। মঙ্গলবার সল্টলেকের বিদ্যাসাগর ভবনে নবগঠিত এই কমিটির প্রথম বৈঠক হয়। বৈঠক শেষে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়ে দিলেন, আগের সরকারের মতো হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ২০২৭ শিক্ষাবর্ষে বিদ্যমান পাঠ্য বইগুলি বহাল রেখে মূলত পর্যালোচনা বা রিভিউ করা হবে। তবে ২০২৮ সালে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যক্রমে বড় ধরনের পুনর্গঠন আনা স্পষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের। মঙ্গলবারের বৈঠকে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী কল্যাণ চক্রবর্তী এবং শিক্ষা সচিব বিনোদ কুমার উপস্থিত ছিলেন। অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই সিলেবাস কমিটির সদস্য অরিন্দম ব্যানার্জি ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকেরা বৈঠকে অংশ নেন। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বর্ষিয়ান ব্যক্তিত্ব তথাগত রায়ও। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, সময় কম থাকায় ২০২৭ সালের জন্য নতুন করে পাঠ্যসূচিতে কোনো রদবদল হচ্ছে না। প্রথা মেনে ২০২৭ সালের ২রা জানুয়ারি বই দিবসের আগেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে। তবে ২০২৮ সালের নতুন কারিকুলাম এবং সিলেবাসের খসড়া বা ড্রাফট সম্পূর্ণ তৈরি হওয়ার পর তা জনসমক্ষে আনা হবে এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের কাছে মতামত চাওয়া হবে। সেমিস্টার পদ্ধতি কিংবা পাশ ফেল প্রথা ফেরানোর মতো সংবেদনশীল বিষয়গুলি জাতীয় শিক্ষানীতি ২০২০ নির্দেশিকা মেনেই ২০২৮ সালের নতুন পাঠ্যক্রমে বিবেচনা করা হবে। পাঠ্য বইয়ের সাম্প্রতিক অতীতের রাজনৈতিক ঘটনাবলী, বিশেষ করে সিঙ্গুর আন্দোলন বা বেচারাম মান্নার ইতিহাস থাকা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যক্রমে কোনো রাজনীতি থাকবে না, থাকবে ভীতিমুক্ত পরিবেশ এবং বিজ্ঞান মনস্কতা। সিঙ্গুর বা সাম্প্রতিক ইতিহাস পাঠ্য বইয়ে রাখা যুক্তিসঙ্গত কিনা তা শিক্ষাবিদেরাই বিবেচনা করবেন। সিলেবাস কমিটি যে পরামর্শ বা সুপারিশ দেবে, সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, রাজ্য সরকার কোনো অহমিকায় ভোগে না। বিগত সরকারের আমলে চালু হওয়া ইংরেজি মাধ্যম স্কুলগুলি যেমন চলছে তেমনই চলবে। সেগুলির মনোন্নয়নে নতুন প্রস্তাবও ভাবা হচ্ছে। পাশাপাশি উর্দু বা অন্য কোনো ভাষা বাংলাকে গ্রাস করবে এমন কোনো আশঙ্কার যৌক্তিকতা নেই বলেও তিনি জানিয়েছেন। তবে সংস্কৃত ভাষাকে আরও জনপ্রিয় করার বিষয়ে আলোচনা চলছে। হাই নিউজ নেটওয়ার্ক।